الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادتي أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم آسود دلا حال دل ازار چدانی آسود دلا حال دل ازار چدانی کو خاری عشاق جگر خار چدانی شب تاب سحر گفتب خلوت گہرازی بیداری آدی دے بیمار چدانی اے بافتہ پرواز گناہ برسر سروے
दर्द दिल मुर्गान गिरफ्तार चदानी मोहतरमुल मुकाम हजरत सदर जलसा गिरामी फजल उलमाए किराम अजीज तुलाबाए इज़ाम सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाइरा प्राणप्रिय युवक तरुण भाइरा पर्दार आড়ালের सम्मानिता पर्दानाशी मा ओ बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दया और मेहरबानी अल्लाह रब्बुल आलमीन आमादेरके आलामीन फाउंडेशन हाटहाजारी कर्तृक आयोजित 2 दिन व्यापी এই আজিমুশ-শান শান রিসালাত সম্মেলনের অধ্যকার উদ্বোধনী দিবসের এই পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে বিশ্ব মুসলিমের নয়নের মণি গোটা মুসলিম মিল্লাতের হৃদয়ের স্পন্দন শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমরা সবাই জানি কারখানা থেকে একটা মাল উৎপাদন হইয়া বাজারজাত হওয়ার আগে যারা উৎপাদন করে তারাই ওই মালের গায়ে একটা এক্সপায়ার ডেট লাগাইয়া দেয়। কারণ যারা উৎপাদনের কারিগর তারাই ভালো জানে এই মালের টেম্পার কতদিন থাকবে। বিশেষ করে অ্যালোপ্যাথিক মেডিসিন, অ্যালোপ্যাথিক ঔষধ যেগুলো আমরা সেবন করি, ট্যাবলেট, ক্যাপসুল, এগুলা যারা কারখানার মধ্যে বানায়, যারা উৎপাদন করে, বানানোর পরে প্যাকেজিং করে, প্যাকেজিং করার পরে প্যাকেটের উপরে ওই ঔষধটা কোন গ্রুপের ঔষধ, গ্রুপের নামটা লিপিবদ্ধ করে। আর এই গ্রুপের নাম দেখিয়া ডাক্তার সাহেবেরা রোগীদের জন্য ঔষধ নির্বাচন করে। আমিও এলএমএফ ট্রেনিং করা মানুষ, সেই হিসাবে আমার কিছু অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, ডাক্তার সাহেবেরা যে ঔষধ নির্বাচন করে এটা শুধুমাত্র ঔষধের প্যাকেটের গায়ে যে গ্রুপ লেখা থাকে, গ্রুপের নাম লেখা থাকে, ওই নামের ভিত্তিতে। শুধু ঔষধের নাম দিয়েও ঔষধ নির্বাচন করা যায় না, গ্রুপের নাম যদি লেখা না থাকে। একটা ট্যাবলেটের উপরের খোসা যদি ছিঁড়ে ফেলে দেওয়া হয় তো ডাক্তার সাহেব বুঝতে পারবে না এটা কোন রোগের ঔষধ, এটা কোন রোগের ট্যাবলেট। যারা উৎপাদন করে তারাই একমাত্র জানে এটা কোন রোগের ঔষধ, এটার অ্যাকশন কি, রিঅ্যাকশন কি, এফেক্ট কি, সাইড এফেক্ট কি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই জানে যে এই মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ। মানুষ বানাইয়াছেন কে? আল্লাহ। শুধু এই পৃথিবীতে এক প্রকারের মানুষ আছে, এরা এই কথাটা
জানে কিন্তু তারপরেও মানে না, এদের নাম হইল নাস্তিক। এরা দেয়ার ইজ নো গডে বিশ্বাসী। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আমার খেয়াল মতে আমাদের বাংলাদেশে কোনো নাস্তিক নাই। আমি তো বলি নাই। আমাদের বাংলাদেশে কোন বহিরাগত ভিন্ন দেশের অধিবাসী, ভিন্ন দেশের ন্যাশনাল যদি এখানে বসবাস করে, সে যদি কোন অমুসলিম আব্বার ঘরে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে নাস্তিক থাকতে পারে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা কোন সন্তান আমার মনে হয় না এরকম কোন নাস্তিক বাংলাদেশে আছে। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কিছু নাস্তিকতার বুলি আওড়ায়। আসলে নাস্তিক না। নাস্তিক হইলে নাস্তিক আবার জুমার নামাজ কেমনে পড়ে? আমি তো একাধিক এরকম প্রমাণ দিতে পারবো। মসজিদের বাইরে নাস্তিকতার বুলি আওড়ায়, আবার মসজিদে যাইয়া করছেন, দুইটা কাজ করছেন, একটা কাজ করছেন। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা ওই মাটির টুকরার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইয়াছেন। ওই সময়, এই সময়ে গোটা পৃথিবীতে আর কোনো ঘর ছিল না, মানব ছিল না, দানব ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। ঠিক সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর তৈরি করেছেন। মিস্ত্রি ছিল আল্লাহ পাকের ফেরেশতারা। মিস্ত্রি কারা? বানা বাইতা রব্বিল আরশে আশরুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিমু সুম্মা মালিকু কুসাইয়ুন কুরাইশুন কাবলা হাযাইলে জুরহুমু ওয়া আবদুল ইলাহি ইবনু জুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজি ওয়া হাযা মুতাম্মিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা ঘর তৈরি করেছেন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার ভাইরা দোস্ত, আমার পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর, ওই ঘরটার নাম খানায়ে কাবা, ওই ঘরটার নাম বাইতুল্লাহ। বাইতুল্লাহ যেই মাটির উপরে তৈরি হয়েছে, এই মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে আল্লাহ পাক ওই খানায়ে কাবার নিচের পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া তৈরি করেছে। আমার ভাইরা বুঝতে কেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তৈরি করলেন কেন? যেহেতু আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে রূহ আফদালুল মাখলুক, এবং আল্লাহর হাবিব যেন একেবারে জিসিম আফদালুল মাখলুক হয়, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করা ওই মাটি দিয়া আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক তৈরি করেছেন। এইবার বুঝে থাকলে বলুন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? কথা বলে না। রূহ মুবারক কি? শরীর মুবারক কি? মাটি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটি। আমার ভাইরা দোস্ত, যেই সেই মাটি না, যেই সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন 61 প্রকারের মাটি দিয়া, আর আল্লাহ হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন খানায়ে কাবা বাইতুল্লাহর নিচের মাটি দিয়া। তারপরেও তো আমাদের ওলামায়ে কেরামেরা, ওলামায়ে দেওবন্দেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম বলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে? নূরে মুজাসসাম। ওলামায়ে দেওবন্দের কিতাবের মধ্যে শত শত জায়গায় আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম লিখেছেন ওলামায়ে কেরামরা, আমি দেখাতে পারবো। নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম অর্থ কি? সশরীরে নূর। সশরীরে নূর।
একটু আগে বুঝলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নূর, শরীর মুবারক মাটি, আর এখন বলতেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নূর। এই সশরীরে নূর হওয়ার অর্থটা কি? একটা টসলাই দিত, তাহলে আমি আপনাদেরকে ভালো রকম বুঝাইতে পারতাম। আসেন জাযাকাল্লাহ, একটু দেখ না ভাইজান, আর কেমনে আছে? এই দেখেন আমার হাতের তালুর যে রংটা, এটা কি মাটির রং না? মাটির শরীর তো। আমার হাতের তালুর ফিট, এই কালারটা মাটির কালার না? এখন দেখেন লাল দেখা যায়, এখন লাল দেখা যায় না। যদি এই লাইটটা আরো পাওয়ারফুল হয়, ব্যাটারি বেশি হয়, যদি বাল্ব যদি আরো বেশি ভোল্টের হয়, এবং লাইটগুলো যদি নিভাই দেওয়া হয়, অন্ধকার যদি আরো গাঢ় হয়, তাহলে এই লাল রংটা আরো বেশি হবে না কমবে? আমার ভাইয়ের আবু আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে নূর বলা হয়, নূরে মুজাসসাম বলা হয়। কেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকটা নূর। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকটা হাজার হাজার পাওয়ারের, লক্ষ লক্ষ পাওয়ারের বাল্ব সমতুল্য একটা লাইটের মতো। এই কারণে সাহাবায়ে কেরামের মধ্যে বর্ণনা করেছেন, রাত্র যত গভীর হইত, অন্ধকার যত গাঢ় হইত, আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা লাইটের মতো জ্বলতে থাকত। আমার ভাইরা দুঃসাবাদ, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত বর্ণিত, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমরা নবী পত্নীগণ দু জাহানের সম্রাটের বিবি হওয়া সত্ত্বেও অনেক রাত্রে আমাদের ঘরে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না। আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হতো, আমরা সূর্যের সুতা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে চলে যেতাম। আল্লাহ হাবিবের চেহারার আলোর মধ্যে বসিয়া, সূর্যের চিত্র দিয়া সুতা ঢুকাইয়া আল্লাহ হাবিবের চেহারার আলোর মধ্যে বসিয়া সেলাই কাজটা শেষ করে আমার ভাইয়েরা দুঃসাবাদ। কি কারণে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আলো প্রসারিত হইত, আলো প্রসারিত হইত রূহ মুবারকের কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে নূরে মুজাসসাম বলা হয়। আর এই নূরে মুজাসসাম হওয়ার অর্থ এই নয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটি নয়। বুলবুল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হওয়ার অর্থ এই না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটি নয়। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আপনারা যে রুটি বানান, রুটি বানানোর জন্য খামির বানান না, এই খামিরটা আটার না পানির? এই তো উত্তর ভুল। আমার রুটি বানানোর জন্য যে খামির বানানো হয়, এই খামির আটা দিয়া বানানো হয়, কিন্তু শুকনা আটার দ্বারা খামির হয় না, আটার সাথে পানি মিশাল করা লাগে। এরপরে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে খামির মধ্যে আটা না পানি, আপনি যদি বলেন পানি, আরেকজন যদি বলেন আটা, তোমার দলে ঝগড়া করিয়া খিলাগিরি করিয়া ঘর নষ্ট করলেন। ও মুসলমানের সন্তানেরা, তো পড়ার ডিমও নাই, না বুঝিয়া খিলাগিরি করো। আর কতগুলা মোল্লা আছে, পেট মোল্লা, আসলে বুঝাইতে জানে না, সর্বসাধারণ মানুষকে উল্টা বুঝাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরুদ্ধে বেদাতের মধ্যে লিপ্ত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নাই, কথা কি বল? আমরা তো কোনোদিন বলিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু শরীর মোবারক যে মাটি, এবং মাটি হওয়া সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরে মুজাসসাম বলা হয়। এই কথার অর্থ এই না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটি। আমার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, বাহ্যিক অঙ্গ আর একটা হল আভ্যন্তরীণ অঙ্গ। আমাদের বাহ্যিক অঙ্গ গুলা চোখ, কান, হাত, পাও, শরীরের বাহ্যিক অংশ। ভিতরে একটা অঙ্গ আছে, ওই অঙ্গটার নাম আরবিতে বাংলাতে হৃদয়। দিস ইজ দ্য হেডকোয়ার্টার। রাজধানী যদি শান্ত থাকে, গোটা দেশ অশান্ত হয়ে যায়। মানব দেহের
শান্ত থাকে। যখন হার্ট অসুস্থ হয়ে যায় দুনিয়ার মানুষেরা হয়, এগুলার থেকে তুমি নিজেকে চিকিৎসা করতে চাও। এগুলা হইল স্থাবর স্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করা হইল তুমি ওগুলাকে সুস্থ রাখতে চাও, কিন্তু তুমি তো জানো না তোমার হল আভ্যন্তরীণ অঙ্গ। বলা হয় হার্ট বলা হয় তোমার বাম পাশের স্তনের 3 আঙ্গুল নিচে, প্রত্যেকটা বাম পাশের স্তনের 3 আঙ্গুল নিচে দেওয়ালগুলির গোলকের মতো ঝুলন্ত অবস্থায় একটা অঙ্গ, এটাকে হার্ট বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা কলবের মধ্যে এরকম ভাবে অসুস্থতা লাগে, কলবের মধ্যে রোগ হয়, রোগ থেকে মুক্ত করিয়া যদি কিয়ামতের ময়দানে না উঠতে পারো তোমার এই কথা রোগ তোমার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা শরীরের মধ্যে মানুষের যে রোগ হয় এর মধ্যে কতগুলা বড় বড় রোগ আছে, ঠিক তোমার কলমের মধ্যে রোগ এর মধ্যে 5টা বড় বড় রোগ আছে। 5টা বড় বড় রোগ আমি ইসলামের ভিত্তি দিয়েছি। ওই 5টা পীড়ার মূলত তোমার কলমের মধ্যে বড় বড় রোগ হয়। দুই প্রকার, এক প্রকারের রোগ হল মর্জে মোতায়াদ্দি, আরেক প্রকারের রোগ হল কতগুলো হলো সংক্রামক ব্যাধি আর কতগুলো স্বতন্ত্র ব্যাধি। আমার ভাইয়েরা আবার কতগুলো ছোঁয়াছে রোগ, আবার তালেবে আলম ভাইরা লাহাজওয়ালা হাম্মাতাওয়ালা তিয়ারতাওয়ালা সফর দিয়া এতরাজ করবেন না, এগুলোর জবাব আছে। কতগুলো ছোঁয়াছে রোগ আছে, একজনের থেকে আরেকজনকে ধরে, চোখ উঠা চোখ পড়াওয়া। আমাদের দেশে একটা রোগ আছে, আমার ভাইয়েরা আবার হাজলি পেশরা একটা রোগ আছে, এটা ঘরের মধ্যে একজনের হলে আরেকজনকে ধরে। এরকম কতগুলো আছে মর্জে মোতায়াদ্দি আর কতগুলো মর্জে গায়রে মোতায়াদ্দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমার কলবের মধ্যে যে বড় বড় রোগগুলা হয় এর মধ্যে একটা রোগ আছে মর্জে মোতায়াদ্দি, সংক্রামক ব্যাধি, ছোঁয়াচে রোগ, আর বাকি 4টা হল স্বতন্ত্র রোগ। স্বতন্ত্র যে মর্জে মোতায়াদ্দি যেটা সংক্রামক ব্যাধি সেটার নাম হল শিরক ও কুফর। শিরক ও কুফর এটা সংক্রামক ব্যাধি। আমার ভাইয়েরা স্বভাব কোথার থেকে কার থেকে কার মধ্যে সংক্রামিত হয়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাদ্দিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার ইসলামী মূল ধাতুর উপরে জন্মগ্রহণ করে, ইসলামী বাপদারার উপরে প্রত্যেকটা সন্তান মায়ের পেট থেকে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। কি হইয়া? মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। মিস্টার বুশ মার পেটের থেকে বাইরে হইতে মুসলমান হয়ে বাইরে, মুসলমান হয়ে বাইরে হইতে মার পেটের থেকে বাইরে হওয়ার সময়। আমার ভাইয়েরা দোস্ত আমার লেনিন মার পেটের থেকে বাইরে হওয়ার সময় মুসলমান হইয়া বাইরে হইতে, কার্ল মার্কস মার পেটের থেকে বাইরে হওয়ার সময় মুসলমান হইয়া বাইরে হইতে। এরপরে তার মধ্যে শিরক আর কুফর সংক্রামিত হয়েছে। কোথার থেকে সংক্রামিত হলো? আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নবজাত শিশুরা যে জন্মগ্রহণ করে, কিছু কিছু শিশু মুসলমান আব্বার কোলে মুসলমান মায়ের কোলে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে মুসলমান আব্বার মুখে মুসলমান মায়ের মুখে এই সন্তানগুলা শুনে শিখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা মুসলমান দাদা কোলের মধ্যে নিয়ে বলে দাদু, নাতিকে শিখে দাদু বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা দুঃখবাব যেই সন্তান যে নবজাত শিশু মুসলমান বলে মুসলমান দাদার ঘরে মুসলিম পরিবেশে জন্ম বয়স থেকে বাপের মুখের থেকে মায়ের মুখের থেকে দাদার শুনে
লা ইলাহা ইল্লাল্লাহ শিখে, আল্লাহু আল্লাহ শিখে, এইখান থেকে তাদের কলমের মধ্যে ঈমান সংক্রামিত হয়, ঈমান সংক্রামিত হয়। আর কিছু নবজাত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় অমুসলিম মায়ের কোলে, অমুসলিম আব্বার কোলে। এরা সর্বপ্রথম মায়ের কোলে বসিয়া, আব্বার কোলে বসিয়া শুনে আব্বা থেকে মার থেকে হরে হরে রাম রাম রাম। আমাদের স্বভাব এই যে শুনে, এই যে শিখে, এই যে পরিবেশ পায়, সেখান থেকে তাদের কলবের মধ্যে শিরিক আর কুফর সংক্রামিত হয়। আমাদের স্বভাব মিস্টার বুশ দুনিয়ার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার সময় মুসলমান হইয়া জন্মগ্রহণ করছিল, কিন্তু জন্মগ্রহণ করছে মিস্টার বুশ সিনিয়রের কোলে। এখন মিস্টার বুশ সিনিয়র ছেলেকে কোলের মধ্যে নিয়ে বাবা বলো গড গড। এখন গড শুনতে শুনতে তার কলবের মধ্যে ওই গড সংক্রামিত হয়েছে, শিরিক আর কুফর সংক্রামিত হয়েছে। আমার ভাইয়েরা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, এই যে বিভিন্ন দিক থেকে, আব্বা থেকে, আম্মা থেকে, দাদা থেকে, পরিবেশের থেকে তোমার কলবের মধ্যে কুফর সংক্রামিত হয়, আল্লাহু আকবার, শিরিক সংক্রামিত হয়। এর জন্য আমি একটা মেডিসিন তৈরি করলাম। এই মেডিসিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দুনিয়ার কাফের, দুনিয়ার মুশরিক, যাদের কলবের মধ্যে আব্বা আম্মা থেকে কুফর আর শিরিক সংক্রামিত হয়েছে, যার দরুন তুমি আজকে কাফের, যার দরুন তুমি আজকে মুশরিক, যার দরুন তুমি আজকে অমুসলিম, তুমি একটা কাজ করো, একটা ট্যাবলেট সেবন করো। ট্যাবলেটটা কি? তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা পাঠ করো, এই কালিমার ভাবার্থটাকে তুমি অন্তরের দ্বারা বিশ্বাস করো, দেখবা সাথে সাথে তোমার কলবের থেকে শিরিক আর কুফরের রোগ দূরীভূত হইয়া তোমার কলবের ট্রিটমেন্ট হইয়া যাবে। পরের দিন থেকে দুনিয়ার মানুষ তোমাকে আর কাফের আর মুশরিক হিসাবে পরিগণনা করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুস্তাহাব, আর বাকি 4টা রোগ স্বতন্ত্র রোগ, এগুলা সংক্রামক ব্যাধি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি 4টা মূল ধাতু দিয়া, 4টা, সারা দুনিয়াটাকে আমি 4টা মূল ধাতু দ্বারা তৈরি করেছি। এই 4টা মূল ধাতুকে আনাসে আরবা বলা হয়, আল্লাহু আকবার, মাওয়াদে আরবা বলা হয়। আগুন, পানি, মাটি, বাতাস, আব, আতিশ, খাক ও বাব। আমার ভাইয়েরা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে 4টা মূল ধাতু দিয়ে আমি তোমার বডিটা তৈরি করছি, এই বডির সংস্পর্শে থাকে কলব, বডির সংস্পর্শে থাকে কলব। এখন সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাইরা বাবা, গত কিছুদিন আগে আপনারা শুনছেন মেকল রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি থেকে সুগন্ধি বাইর হচ্ছে। হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি থেকে সুগন্ধি বাইর হচ্ছে। আমার ভাইয়েরা বাবা, এটা কি মাটির কেরামত, না মাটির মধ্যে যিনি শুইয়া রয়েছেন ওনার কেরামত? মাটির মধ্যে যিনি শুইয়া রয়েছেন, ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার ভাইয়েরা, এই কলবটা তো 4টা মূল ধাতুর তৈরি, শরীরের সংস্পর্শে মধ্যখানে থাকে। এই কারণে 4টা মূল ধাতুর তৈরি শরীরের মধ্যে যে ক্রিয়া, সেই ক্রিয়াটা কলবের মধ্যে ক্রিয়াশীল হয়। 4টা মূল ধাতুর মধ্যে কি কি ক্রিয়া আছে? আমার ভাইয়েরা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে, মাটির মধ্যে একটা বদ অভ্যাস আছে, পানির মধ্যে একটা বদ অভ্যাস আছে, বাতাসের মধ্যে একটা বদ অভ্যাস আছে। এই বদ অভ্যাসওয়ালা 4 মূল ধাতু দিয়া তোমার বডি তৈরি। এই কারণে এই 4টা বদ অভ্যাস দিয়া তোমার কলবের মধ্যে ক্রিয়াশীল হইয়া তোমার কলবের মধ্যে 4টা বড় বড় রোগ তৈরি হয়। আগুনের মধ্যে একটা বদ অভ্যাস আছে কি জানেন? আমার ভাইয়েরা আবার ছোট্ট একটা মেষের কাঠি যদি আপনি মেষের বা বক্সের গায়ে যে বারুদ লাগানো আছে, ওই বারুদের সাথে বসা দেন, তো অল্প সামান্য একটু আগুন জ্বলে উঠে। ওই আগুনটা জ্বলার সাথে সাথে নিচের দিকে নামে না, উপরের দিকে উঠে? কোন দিকে উঠে ভাই? উপরের দিকে উঠে। কারণ সৃষ্টিগতভাবে আগুন মধ্যে এই বদ অভ্যাসটা। আমার ভাইয়েরা অভাব, আগুন শুধু জানে ঊর্ধ্বমুখী লাফাইতে, নিচের দিকে নেমতে জানে না। এই ঊর্ধ্বমুখী লাভ
এইটার নাম তাকাব্বুর, এইটার নাম অহংকার, এইটার নাম আত্মগর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই তাকাব্বুর, এই গর্ব, এই অহংকার একমাত্র আমি রব্বুল আলামিনের চাদর, আমার চাদর নিয়ে টানাটানি করা আর কারো জন্য শোভনীয় নয়। এজন্য দিনের লাইনে, দুনিয়ার লাইনে কারো জন্য অহংকারের অনুমোদন আমি রব্বুল আলামিন দিই নাই। যে শুধু তা নয়, বরং দিনের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, যত মানুষ দুনিয়াতে অহংকার করে আমি রব্বুল আলামিন এই অহংকারী দলকে দুনিয়াতেই লাঞ্ছিত করিয়া ছেড়ে দিই। অহংকারীর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয়। আমার ভাইয়েরা মুস্তাফাত, যারা এই অহংকার করছে দিনের লাইনে, দুনিয়ার লাইনে, এই পর্যন্ত আল্লাহু আকবার। উম্মুল আমরাজ একটা ছোট্ট রেসালা আছে, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই উম্মুল আমরাজের সাথে আরেকটা ছোট্ট রেসালা এটার সাথে সংশ্লিষ্ট আছে, এটার নাম হলো দরসে ইবরাত। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল আমরাজের সাথে দরসে ইবরাত, তাহলে মধ্যে একটা ঘটনা লেখা আছে, হযরত শেখ আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সামান্যটুকু অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ শাস্তি দিয়ে দিচ্ছে আবু আব্দুল্লাহ আনদালুসী রাহমাতুল্লাহ আলাইহিকে। আর আজকে আমরা সামান্য একটু হয়তো বা কিছু জানি, এটা নিয়ে কত অহংকার, কত আত্মগর্ব আমাদের মধ্যে। আমরা যেন নিচের দিকে নামতে জানি না, খালি শয়তানের মতো উপরের দিকে লাফাইতে যাই। আমার ভাইয়েরা মুস্তাফাত, আগুনের মধ্যে যে বদভ্যাসটা আছে, এই বদভ্যাসটার নাম হল তাকাব্বুর। এই বদভ্যাস ওয়ালাম একটা ধাতু দিয়া আল্লাহ পাক আমার শরীরটা তৈরি করেছেন। এই কারণে আমার কলবের মধ্যে যে বড় রোগটা তৈরি হয়, এই বড় রোগটার নাম হল তাকাব্বুর। আমার ভাইয়েরা বাবা, একজন মানুষের কলবের মধ্যে যতগুলা রোগ তৈরি হয়, এই রোগগুলোর মধ্যে সবচেয়ে ঈমান বিধ্বংসী, সবচেয়ে আমল বিনষ্টকারী রোগের নাম হল তাকাব্বুর, অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এর চেয়ে বড় তোমার জন্য আর কোন রোগ নাই। রোগ যত বড়, মেডিসিনও তত বড়। রোগ যত দীর্ঘস্থায়ী, মেডিসিনও তত দীর্ঘস্থায়ী। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ইসলামের, ঈমানের পরে ইসলামের প্রথম বেনা বানাইলাম নামাজকে। কেন বানাইছি জানো? আসলে নামাজ এটা তোমার ওই তাকাব্বুরের মেডিসিন। তোমার কলবের মধ্যে সবচেয়ে বড় মারাত্মক রোগ যেটা তৈরি হয়, সেই রোগটার জন্য মেডিসিন বানাইছি নামাজকে। বান্দা, তোমার মধ্যে এত তারাক্য কেন? তোমার মধ্যে এত তালরি কেন? তুমি এত গর্ব করিয়া সিনা ফুলাইয়া উপরের দিকে তাকাইয়া হাঁটো কেন? বান্দা, এই জন্য তোমার এটার চিকিৎসার দরকার। কেমনে চিকিৎসা করবা? তোমার সবচেয়ে সম্মানী অঙ্গ, যেই অঙ্গের দ্বারা তোমার পরিচয় ঘটে, সেই কপালটাকে নিচের দিকে নামাও। নামাইতে একেবারে কোথায় নিবা? মাটির মধ্যে নিয়ে রাখবা। মাটির মধ্যে কপালটাকে রাখিয়া এবার তুমি স্বীকৃতি প্রদান করো, সুবহান রাব্বিয়াল আলা। রব্বুল আলামিন, আমি বড় নই, তুমি বড়। তুমি ছাড়া আর কেউ বড় হতে পারে না। দুনিয়াতে বড়ত্বের অহংকার করার মতো যোগ্যতা তুমি ছাড়া আর কারো কাছে নাই। এই কথাটা তুমি স্বীকৃতি দিতে থাকো। দৈনিক 5 বার, প্রত্যেক নামাজের মধ্যে দুটা সেজদা দিয়া কমপক্ষে 3 বার এই স্বীকৃতি তুমি দিতে থাকো। মনে রাখবা, যার নামাজ যত কন্টিনিউ, তার মধ্যে তত নম্রতা। যার নামাজ যত সুন্দর, তার মধ্যে তত নম্রতা। যার নামাজ যত কন্টিনিউ, তার মধ্যে তত আজিজি আর ইন্তেজারি থাকবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আর কত বছর বলছি না, তোমার হবা আমার নম্বর কাজ, এটা আর হয় না। বাকি 3টা রোগ লইয়া গেছে, একটা পানির থেকে, আর একটা মাটির থেকে, আর একটা বাতাসের থেকে। মাটির থেকে যেটা তৈরি হয়, এটার নাম বোকাল, এটার মেডিসিন হলো যাকাত। পানির থেকে যেটা তৈরি হয়, এটার নাম হেরস, এটার মেডিসিন রোজা। আর বাতাসের থেকে যেটা তৈরি হয়, এটার নাম হলো আসমে মুসাওয়াত, এটার মেডিসিন হলো হজ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন লা আলা সিত্তিন ওয়ালা আলা আরবাঈন। ওয়া আখিরু দাওয়ানা